প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ড মনমোহন সিং এর শেষকৃত্য আজ দিল্লির নিগমবোধ ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেবেন। কেন্দ্রীয় গ্রাহক সুরক্ষা কর্তৃপক্ষ বেসরকারি ক্যাবের ভাড়ার বৈষম্যের অভিযোগ নিয়ে তদন্ত করবে। মর্মান্তিক বিমান দুর্ঘটনার জন্য রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আজারবাইজানের রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তরক্ষীর মধ্যে সংঘর্ষে ১৯ জন পাক সেনা ও ৩ জন আফগান অসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। ইস্টবেঙ্গল ও হায়দ্রাবাদ এফসির মধ্যে আইএসএল ফুটবল ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ভারতের লক্ষ্য সেন কিং কাপ আন্তর্জাতিক ব্যাডমিন্টন থেকে বিদায় নিয়েছেন। আসছে বিস্তারিত খবরে। প্রাক্তন প্রধানমন্ত্রী ড মনমোহন সিং এর শেষকৃত্য আজ নতুন দিল্লির নিগমবোধ ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়। গান স্যালিউটের মাধ্যমে প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে। শিখ পুরোহিত ও প্রাক্তন প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরা শেষকৃত্যের আগে গুরবানি পাঠ করেন। চিতায় অগ্নিসংযোগ করেন ড সিং এর বড় মেয়ে উপিন্দর সিং। রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, অমিত শাহ ও জগৎ প্রকাশ নাড্ডা, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রাক্তন প্রধানমন্ত্রী ড মনমোহন সিংকে শেষ শ্রদ্ধা জানান। উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী সহ একাধিক দলীয় নেতৃবৃন্দ। ছিলেন মরিশাসের বিদেশমন্ত্রী ধনঞ্জয় রামফুল, ভুটানের রাজা জিগমে খেসের নামগেল ওয়াংচুক প্রমুখ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতি স্মারক তৈরির জন্য সরকার একটি স্থান নির্বাচন করেছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে গতকাল এই মর্মে যে অনুরোধ সরকারের কাছে রেখেছিলেন তার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত। কেন্দ্রীয় মন্ত্রিসভাও এই সিদ্ধান্তে সহমত পোষণ করেছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্রী খাড়গে এবং ড সিং এর পরিবারের সদস্যদের জানিয়েছেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা অভিযোগ করেছেন, কংগ্রেস প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মৃত্যু নিয়ে রাজনীতি করছে। রাজনৈতিক ফায়দার জন্য ড সিং এর নাম ব্যবহার করা হচ্ছে বলে তাঁর দাবি। वास्तव में बहुत ही दुर्भाग्यपूर्ण है कि कांग्रेस के पूर्व अध्यक्ष राहुल गांधी और वर्तमान में अध्यक्ष मल्लिकार्जुन खड़गे जी देश के पूर्व प्रधानमंत्री सम्माननीय मनमोहन सिंह जी के दुखद देहावसान पर भी राजनीति करने से बाज नहीं आ रहे हैं। कांग्रेस के इस घटिया सोच के लिए जितनी भी निंदा की जाए वो कम है। দেশের সব প্রধানমন্ত্রীর প্রতি সম্মান জানাতে এনডিএ সরকারের আমলে প্রধানমন্ত্রী মিউজিয়াম গঠন করা হয় বলে শ্রী নাড্ডা জোর দিয়ে জানান। অন্যদিকে কংগ্রেস নিজেদের সদস্যদের স্মারক গড়ে তোলার উপর জোর দিচ্ছে বলে শ্রী নাড্ডার অভিযোগ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১১৭তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি নেটওয়ার্ক, এআইআর নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে। পাশাপাশি এআইআর নিউজ, ডিডি নিউজ, পিএমও এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও শোনা যাবে মন কি বাত। হিন্দিতে সম্প্রচারের অব্যবহিত পরেই আঞ্চলিক ভাষায় অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে। কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবন্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী কেন্দ্রীয় উপভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ সিসিপিএ কে ক্যাব চালকদের বিরুদ্ধে দামে বৈষম্য থাকার বিষয়ে অভিযোগের তদন্তের নির্দেশ দিয়েছেন। অ্যান্ড্রয়েড ও অ্যাপেল ডিভাইসে একই রাইডের জন্য ভিন্ন চার্জ করা হয়েছে বলে অভিযোগ। সামাজিক মাধ্যমে শ্রী যোশী জানান, সিসিপিএ কে এ ব্যাপারে বিশদ তদন্ত করে শীঘ্রই রিপোর্ট জমা দিতে হবে। এছাড়াও খাবার, বিভিন্ন ডেলিভারি অ্যাপ, অনলাইন টিকিট বুকিং অ্যাপগুলির ওপরেও নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলে মন্ত্রী জানান। সুপ্রিম কোর্ট আমরণ অনশনরত কৃষক নেতা জগজিৎ সিং দাল্লেওয়ালকে হাসপাতালে ভর্তি করাতে ব্যর্থ হওয়ায় পাঞ্জাব সরকারের সমালোচনা করেছে। শস্যের ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করার আইনি গ্যারান্টি, ঋণ মকুব ও কৃষিতে সংস্কার সহ কৃষকদের দীর্ঘদিনের দাবির সমর্থনে শ্রী দাল্লেওয়াল পাঞ্জাব হরিয়ানা সীমান্তের খানাউড়িতে ২৬শে নভেম্বর থেকে অনশন করছেন। বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন অবকাশকালীন বেঞ্চ আদালতের আগেকার নির্দেশ মেনে চলার জন্য পাঞ্জাবের অ্যাডভোকেট জেনারেলকে নির্দেশ দিয়েছেন।
গত 20 ডিসেম্বর সুপ্রিম কোর্ট এই কৃষক নেতার সুস্বাস্থ্য সুনিশ্চিত করতে প্রয়োজনে হাসপাতালে ভর্তি করতে পাঞ্জাব সরকারকে নির্দেশ দিয়েছিল। রাজস্থান সরকার ঘোষণা করেছে আগের সরকারের আমলে তৈরি হওয়া 17টি নতুন জেলার মধ্যে 9টি জেলা বাতিল করা হবে। এছাড়াও পালি, বনসওয়ারা ও শিকারকে যে ডিভিশনের মর্যাদা দেওয়া হয়েছিল তাও বিলুপ্ত করা হবে। 8টি নতুন জেলা অবশ্য থাকবে। আজ রাজ্য মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর পরিষদীয় মন্ত্রী যোগারাম প্যাটেল এ খবর জানান। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন রাশিয়ার আকাশসীমায় একটি বাণিজ্যিক বিমান গুলি করে নামানোর জন্য আজারবাইজানের রাষ্ট্রপতি ইলহাম অ্যালিয়েভের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। ওই ঘটনায় 38 জন প্রাণ হারান। তবে ওই ঘটনায় রাশিয়ার দায়িত্ব স্পষ্টভাবে পুতিন স্বীকার করেননি। শ্রী পুতিন এবং শ্রী অ্যালিয়েভের মধ্যে ফোনে কথাবার্তার পর ক্রেমলিন থেকে জানানো হয় যে রুশ রাষ্ট্রপতি একে মর্মান্তিক ঘটনা বলে বর্ণনা করেছেন। তবে রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের ড্রোন হামলা সক্রিয়ভাবে ঠেকানোর চেষ্টা করছিল বলে তিনি উল্লেখ করেন। এর আগে কয়েকটি সংবাদে বলা হয় রাশিয়ান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যে বিমানটিকে লক্ষ্য করেছিল তাকে ক্যাস্পিয়ান সাগরের ওপর দিয়ে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। বিমানটি চেচনিয়ায় নামার চেষ্টা করছিল। শেষ পর্যন্ত সেটি কাজাখস্তানে ভেঙে পড়ে। 67 জন যাত্রীর মধ্যে 38 জনের মৃত্যু হয়। সীমান্ত পারাপার এলাকায় আফগানিস্তান ও পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে অন্তত 19 জন পাক সেনা ও 3 জন আফগান নাগরিক প্রাণ হারিয়েছেন বলে খবর। পাকিস্তান সীমান্তবর্তী পূর্ব আফগানিস্তানের খোস্ত ও পাকতিকা প্রদেশে প্রবল সংঘর্ষ চলেছে। আফগান বাহিনী খোস্ত প্রদেশে আলিশের জেলায় বেশ কয়েকটি পাকিস্তানি সামরিক চৌকিতে আগুন লাগিয়ে দেয়। অন্যদিকে ডান্ডি পাটান জেলায় পাক সেনাদের ছোড়া মর্টার শেলের আঘাতে 3 জন আফগান নাগরিকের মৃত্যু হয়েছে। পাকতিকা প্রদেশে পাক সেনাদের বিমান হামলায় মঙ্গলবার নারী ও শিশুসহ 51 জনের প্রাণহানির জবাবেই এই সংঘর্ষ বলে মনে করা হচ্ছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মার্কিন প্রতিনিধি ও পরবর্তী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্ডের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এক্স সোশ্যাল মিডিয়া পোস্টে বিদেশমন্ত্রী বলেন, বৈঠকে দ্বিপাক্ষিক অংশীদারিত্বের পাশাপাশি বর্তমান বিশ্বের বিভিন্ন সমস্যা নিয়ে তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সোমবার তার নিজস্ব স্পেস ডকিং এক্সপেরিমেন্ট স্প্যাডেক্স উৎক্ষেপণ করবে। মহাকাশ প্রতিমন্ত্রী ড জিতেন্দ্র সিং আজ জানান, বছর শেষে ইসরোর মিশন হবে ঐতিহাসিক, কারণ মহাকাশে 2টি উপগ্রহ ডকিং বা একত্রিত করার বিরল কৃতিত্ব অর্জন করবে। স্পেস ডকিং এ সক্ষম দেশগুলির মধ্যে এই স্প্যাডেক্স মিশন ভারতকে প্রবেশের সুযোগ করে দেবে বলে ড সিং আশা প্রকাশ করেন। 21তম থার্ড আই এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল 10 থেকে 16 জানুয়ারি মুম্বাই ও থানেতে অনুষ্ঠিত হবে। উৎসবের জন্য নির্বাচিত 61টি সিনেমা আন্ধেরি, সায়ান এবং থানে মুভিম্যাক্স সিনেমা হলে প্রদর্শিত হবে। কান চলচ্চিত্র উৎসবে আনসার্টেন রিগার্ড বিভাগের সেরা চলচ্চিত্রের পুরস্কার বিজয়ী চীনের দ্য ব্ল্যাক ডগ দিয়ে উৎসবের সূচনা হবে। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকার চেন্নাইয়ের আন্না বিশ্ববিদ্যালয়ে কথিত যৌন হয়রানির অভিযোগ খতিয়ে দেখার জন্য একটি তথ্যানুসন্ধানী দল বা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করেছেন। কমিশনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, কি পরিস্থিতিতে এই ঘটনা ঘটেছে এবং কর্তৃপক্ষ তার প্রেক্ষিতে কি কি ব্যবস্থা নিয়েছে কমিটি তা খতিয়ে দেখবে। কমিটিতে আছেন জাতীয় মহিলা কমিশনের সদস্য মমতা কুমারী এবং মহারাষ্ট্র পুলিশের প্রাক্তন ডিজি প্রবীণ দীক্ষিত। দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন গুকেশ টি আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন। শ্রী মোদী সামাজিক মাধ্যমে এক বার্তায় গুকেশের প্রত্যয় ও নিষ্ঠার প্রশংসা করে বলেছেন যে তাঁর আত্মবিশ্বাস সত্যিই অনুপ্রেরণাদায়ক। সম্প্রতি গুকেশ বিশ্ব দাবায় কনিষ্ঠতম চ্যাম্পিয়ন হয়েছেন। হায়দ্রাবাদের গাছিবৌলি স্টেডিয়ামে আজ ইস্টবেঙ্গল ও হায়দ্রাবাদ এফসির মধ্যে আইএসএল ফুটবলের ম্যাচটি 1-1 গোলে শেষ হয়েছে। প্রথমার্ধ গোলশূন্য ছিল। ম্যাচের 64 মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে জেকসন থাউনাউজাম গোল করেন। 90 মিনিটে হায়দ্রাবাদের হয়ে গোল পরিশোধ করেন মনোজ মোহাম্মদ। এই ম্যাচ ড্র হওয়ার ফলে ইস্টবেঙ্গল 13 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে একাদশ স্থানেই রইল। সমসংখ্যক ম্যাচ খেলে 8 পয়েন্ট নিয়ে হায়দ্রাবাদ রইল দ্বাদশ স্থানে। ভারতের লক্ষ্য সেন কিং কাপ ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন। চীনের শেনজেনে লক্ষ্য আজ সেমিফাইনালে চীনের হু ঝিয়ানের কাছে 21-19, 21-19 গেমে পরাজিত হন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার।
প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর শেষকৃত্য আজ দিল্লির নিগমবোধ ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেবেন। খবর শেষ হলো।